কিছু সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সময় হিসেবে এই জিলকাদের এই বরকতময় সময়টা জিকির আজকারের সময়, এই সময় দোয়া সবচেয়ে বেশি আল্লাহ কবুল করেন। জিলহাজের মুবারক সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময়টাতে জিকির আজকার যেমন আমরা করব, যারা হাজ্জে যেতে পারি না আমরা জিকির আজকার করি। জিক্রের ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটাকে আমরা মুখস্থ পারি সবাই? আমরা সবাই বলি তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 100 বার পড়লেন প্রতিদিন। এরপরে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুক শুধু 100 বার পড়েন। নবীজি বলেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। লোকটার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন। দাড়ি পাল্লা ভারী করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা জান্নাতের একটা খনি, কানজুন মিন কুনুজিল জান্নাহ। খুব বেশি সময় লাগে না, জিহবায়ও তেমন কোনো কষ্টই হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার চেষ্টা করেন। মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ওগো নবীজি, ঈমান নতুন হবে কেমনে? আল্লাহর নবী বলতেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করো, নবায়ন করো। কেমনে ঈমান নতুন হবে? কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার যখন পড়বেন, ঈমানটা নতুন হয়ে যাবে, নবায়ন হয়ে যাবে। আল্লাহ পাক আপন বানায় নিবেন। গুনাহ খাতাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? গুনাহ খাতা যদি মাফ করাতে চান, জিলকাদের এই অনন্য সময়, সবচেয়ে বরকতের সময়গুলো চলে যাচ্ছে। রমাদান যেমন আল্লাহর কাছে দামি, লাইলাতুল কদরের রাত যেমন আল্লাহর কাছে দামি, লাইলাতুন নিসফি মিন শাবান যেমন আল্লাহর কাছে দামি, আসতেছে জিলহাজের প্রথম যে 10টা দিন আল্লাহর কাছে এত দামি। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা নিজেই সময়ের কসম করেছেন। আল্লাহ তাআলা কসম করেন কোন জিনিসের? যে জিনিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি আপনি কসম করি কিনি, আমি আপনি না জানার কারণে কসম করি মাথায় হাত দিয়ে। হুজুর মাথায় হাত দিয়ে বললাম, এই কাজ জীবনে আমি করি নাই। আজকে থেকে জেনে নেন, এই জাতীয় কসম করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে। অনেকে আমরা কসম করি চোখের উপরে হাত দিই, যে হুজুর আমরা চোখটা শুয়ে বলতেছি আমি কাজ করি নাই। এই জাতীয় কসম করা সম্পূর্ণরূপে হারাম। অনেকে যারা ভণ্ড পীরের মুরিদ আছেন, উনারা কসম করে আমার পীর বাবার কসম। হুজুর পীরের নামে কসম দিলে মিথ্যা কথা আমি বলি না, অন্য সব কসমে মিথ্যা কথা বলি, মাগার পীরের নামে যদি হুজুর কসম দেই, ওই কসম কোনোদিন আমি মিথ্যা বলি না। তাহলে বলেন, পীরের নামে কসম দেওয়া যাবে? ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কসম করা লাগে আল্লাহর নামে কসম করতে হবে, অন্য কারো নামে কসম করা যাবে না। এক সময় ছিল লোকেরা বলতো ওয়ান নবী, নবীর কসম। আল্লাহর নবী নিষেধ করে দিলেন, খবরদার আমার নামে কসম করো না। কসম যদি করাই লাগে একমাত্র যার নামে করা লাগবে তিনি কে? আপনি বলবেন ওয়াল্লাহি বিল্লাহি
তাল্লাহি, এই 3 শব্দ দিয়ে কসম করবেন। আল্লাহর কসম, যদি কসম করাই লাগে কোনো পীরের নামে না। অনেকে নিজের সন্তানের মাথায় কসম করে, সন্তানের মাথায় হাত দিয়ে বলি এটা আমি করিনি। অনেকে মাথায় কোরআন নিয়ে কসম করে, এই কোরআন আপনার কসমের কিতাব হিসাবে আল্লাহ পাঠায় নাই। এই কোরআন আল্লাহ পাঠিয়েছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু অবধি পরিবর্তন করে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু অবধি পরিবর্তন করে আইনের কিতাব হিসেবে আল্লাহ পাক মানব জীবনের সমস্ত বিধিবিধান দিয়ে এ কোরআনকে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কসমের কিতাব না। যদি কসম করাই লাগে আল্লাহর নামে কসম করবেন, ওয়াল্লাহি বলে কসম করবেন, বিল্লাহি বলে কসম করবেন, তাল্লাহি বলে কসম করবেন। আমি আপনি কসম করলাম আল্লাহর নামে। আল্লাহর চাইতে বড় এই পৃথিবীতে কেউ নাই, ক্ষমতায় নাই, শক্তিতে নাই, স্থায়িত্বের দিক থেকে নাই। আল্লাহ সমকক্ষ কেউ নেই। তো আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহ কসম করেন ওই বাস্তবতা নিয়ে যেটা মানব জাতির সবাই স্বীকার করতে বাধ্য। আল্লাহ কসম করছেন ওয়াল আসর, শপথ সময়ের। ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাইয়া দিলেন সময়টাই মানুষের জীবনে এমন। কখন আপনি একেবারে ছোট ছিলেন, এটাকে আরবিতে বলা হতো সবিয়ুন, আপনার আমার শিশুকাল। পেরিয়ে আমরা হয়ে গেলাম গোলামন, আপনার আমার যৌবনের কাল চলে আসলো। পেরিয়ে আপনি আমি চলে গেলাম শাবাবুন, বালেগ হওয়া থেকে নিয়ে এত যৌবনে আপনি পদার্পণ করলেন, এখন আর কোনো কিছুরই কিছু মনে হয় না। সব কিছু আপনার সামনে একেবারে সহজ বলে মনে হয়। একটা সময় ফুড়ে আপনার বয়স চলে যাবে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। এরপরে দেখবেন আগের মতো শক্তি পাবেন না। এরপরে একটা সময় আসবে শাইখুন, 60-এর উপরে যখন আপনার বয়স চলে যাবে, আপনি বার্ধক্যে উপনীত হলেন। নবীজি বলেন আমার উম্মত হায়াত পাবে বাইনা 60 ও 70, এই 60-70-এর মাঝামাঝি হায়াত পাবে। অনেককে হয়তো আল্লাহ তাআলা পছন্দ করে আরেকটু বেশি হায়াত দেন, ওনার কাজকর্মের পছন্দে হয়তো আল্লাহ তাআলা আরেকটু হায়াত বাড়িয়ে দেন। তো এইটা হচ্ছে উম্মতের হায়াত। আল্লাহ তাআলা এক শব্দ দিয়ে কসম করে বুঝায় দিলেন সময়টারে তুমি কাজে লাগাও। এই যে এখন যে সময়টাতে আমরা আছি, চতুর্দিকে ফিতনা ফাসাদ চলছে। দাজ্জালের ফিতনা আমার কাছে মনে হয় সবার চোখে চোখে দেখা ফিতনা, এখন হাতে হাতে দেখা ফিতনা। এখন এই ফিতনা ফাসাদের সময় নিজেকে পরিশুদ্ধ ইমানদার হিসাবে রাখার জন্যে সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করেন। এই জুমাবারে যদি সূরা কাহাফ পড়েন, আপনার আমার জন্য সময়টা এমন হবে আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমার আপনার জন্য আলোকিত হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জামিনদার হবেন। এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ তাআলা নিজে আপনার হেফাজত করবেন। এই জন্য এই সময়ে বেশি বেশি সূরা কাহাফ তেলাওয়াত করা, আয়াতুল কুরসি বেশি থেকে বেশি পড়া। এখন দোকানপাটেও অনেক সময় মানুষ বলে যে হুজুর ক্যাশ রেখে গেলাম একভাবে, এসে দেখি কেমন যেন একটা এলোমেলো হয়ে আছে। ফিতনা ফাসাদের এই সময় কত রকমের ফিতনা হতে পারে আপনারা চিন্তা করতে পারবেন না। লাশের মুখে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের তাবিজ লাশের মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে জনসম্মুখে, মানুষের সামনে। এটা বাংলাদেশে প্রকাশিত।
অসংখ্য মানুষ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। এই ব্ল্যাক ম্যাজিকটা দাজ্জালের ফিতনার অনন্য একটা বড় হাতিয়ার। গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে যাচ্ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ব্ল্যাক ম্যাজিক করবে তাদের শাস্তি হচ্ছে হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, এদের শাস্তি হচ্ছে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ডের কথা নবীজি বলেন নাই, দরবাতুম বিসাইফ, তরবারি দিয়ে মৃত্যু ইনশিওর করতে হবে। নবীজির বলা কথা, যে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী মায়ার সাগর, সেই নবীজি যখন বলেন যে এটা শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে চিন্তা করেন কি ভয়ঙ্কর অপরাধ হলে নবীজি এত বড় শাস্তির কথা এই ক্ষেত্রে বলেন। এত বড় শাস্তির কথা নবীজি উল্লেখ করেন। এই ফিতনা ফাসাদের সময়ে, পাপ পঙ্কিলতাময় সমাজে নিজের ঈমানকে বাঁচানোর জন্য সূরা কাহফ তেলাওয়াত করেন, আয়াতুল কুরসিটা প্রতিদিন পড়েন, আল্লাহর হাবিবের সাথ করেন, ফালাই ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনার জন্য জামিনদার হয়ে যাবে। ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিবেন। সারা রাত আপনি ঘুমায় থাকবেন, ফেরেশতা আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলা পাহারা দিবে। যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? এই জন্য আয়াতুল কুরসি মুখস্থ করে নেন। ঘুমাতে গেলে ভয় লাগে, আয়াতুল কুরসি পড়েন। অনেকে বলেন যে বোবা জিনে ধরে। আসলে কোনো জিন বোবা নাই। বোবা যে জিন আসে, এটা স্বপ্নের ভিতরে এক প্রকার স্বপ্ন। জিনদের ভিতরে যদি বোবা জিন হয়, ওইটা আপনাকে এমনের সময় ভয় দেখাতে পারে, ঘুমের সময় ভয় দেখাতে পারে, কিন্তু ওইটার নাম দিছি আমরা বোবা জিন। যে হুজুর আমার প্রায় সময় বোবা জিনে ধরে। আসলে বোবা জিনে ধরে নাই। স্বপ্নটা তিন প্রকার। একটা স্বপ্ন হচ্ছে আপনি ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখেন, এটাকে আরবিতে বলে খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। যেটা কল্পনা করে ঘুমাইছেন ওইটা আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন, এটাকে আরবিতে বলে খিয়ালুল ইনসান, মানুষের চিন্তা, মানুষের ভাবনা, কল্পনা। এই যে আমরা বলি না যেটা খেয়াল করি হুজুর, ওই খেয়াল থেকে আপনার যে স্বপ্নগুলো আসে, সারাদিন স্বপ্ন দেখছেন যে যদি কোটিপতি হয়ে যেতাম, পরে স্বপ্নের ভিতরে দেখছেন অসংখ্য টাকা আপনার আসছে, এটাকে আরবিতে বলে খিয়ালুল ইনসান। এরপরে একটা স্বপ্ন হচ্ছে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা। এটা বেশিরভাগ হয় ফজরের নামাজের পরের স্বপ্নগুলোতে। শয়তান আপনাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখান। ছাদ থেকে পড়ে যাইতেছেন, এরপরে অনেক সময় গলার মধ্যে চিপে ধরছে। এটা হয় আবার রাত ৩টারও আগে। এই দুইটা টাইমে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা এটা বেশি হয়, যেটাকে আমরা বোবা জিনে ধরছে বলে মনে করি। এটার ঔষধ হচ্ছে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, আপনি দেখবেন এই বোবা জিন আপনাকে ধরবে না। আরেকটা স্বপ্ন, রাতের একেবারে শেষ অংশে ফজরের আগ মুহূর্তে মানুষ দেখে। এই স্বপ্নগুলো কখনো আপনি জারে তারে বলবেন না। এই স্বপ্নগুলো আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে মনে হয় লোকটা জ্ঞান রাখে ভালো, আমলি লোক, এইরকম একজন ব্যক্তির কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা শুনবেন। ইমাম বুখারী আলাইহির রাহমা, ওনার আম্মা যান স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেটটা বড় হয়ে গেছে। ওই অবস্থায় আজান হয়ে গেল। ইমাম বুখারীর মা পেরেশান হয়ে গেলেন। শেষ রাতের স্বপ্ন যেই তো সত্য হয়, কি স্বপ্ন দেখলাম।
ইমাম বুখারী আলাইহির রাহমা, ওনার আম্মা সেই যুগের বড় আলেম ছিলেন আবিদি রহমতুল্লাহ আলাই। ওনার কাছে গিয়ে বললেন যে এরকম একটা স্বপ্ন আমি দেখছি। উনি বললেন, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে, ওর গোটা পেটটা আল্লাহ তাআলা হাদিস দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট সময়ের দেখা স্বপ্ন আল্লাহ তাআলা কেমন বাস্তব বানায় দিল। স্বপ্ন দেখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে। ওনার ছোটবেলাতে স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শুয়ে আছেন, কিছু মাছি উঠতেছে, তিনি এই মাছিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর থেকে তিনি তাড়িয়ে দিচ্ছেন। ছোটবেলায় নবীজির স্বপ্ন দেখছেন। ওনার উস্তাদের কাছে যখন বলছেন, ওনার উস্তাদ বললেন, তোমাকে আল্লাহ তাআলা সহিহ হাদিসের খিদমত করাবে, নির্বেজাল তুমি খিদমত করবা, তোমাকে দিয়ে এমন খেদমত করাবে, নবীজির নামে যারা মিথ্যাচার করে এগুলো সব আল্লাহ তোমাকে দিয়ে দুরূহিত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, ছোটবেলাতে স্বপ্ন দেখছেন, কেমন কবুল হয়ে গেছে। এই জন্য স্বপ্ন আপনি যার তার কাছে বলবেন না, বিশেষ করে শেষ রাতের স্বপ্ন আপনি যার তার কাছে বলবেন না। এই সময়ের স্বপ্নটা তাৎপর্যপূর্ণ। আপনি দেখছেন একরকম, স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হতে পারে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্বপ্নের তাবিরের উপরে কিতাব লিখছেন। এই কিতাবটা পড়লে আপনি অবাক হবেন। স্বপ্নের ব্যাখ্যা দেখছেন একরকম, ব্যাখ্যা হয় অনেক অন্যরকম। এই স্বপ্ন তিন প্রকারের ভিতরে বোবা জিনে ধরার যে কথাটা বললাম, আনুষঙ্গিক যত রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, ঘুম থেকে উঠে যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ এর ক্ষতির দিক থেকে আল্লাহ আপনি আমারে হেফাজত করেন, কল্যাণের দিকটা আল্লাহ আপনি আমারে মেহেরবানি করে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। এর অকল্যাণ থেকে আল্লাহ আপনি বাঁচায়া দেন, কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। যদি এমন ভয়ঙ্কর কোনো কিছু দেখেন, কাউরে বলতে পারেন নাই, মনে মনে স্থির করে ফেললেন এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে, আপনি সদকা করে ফেলবেন, দান করবেন, মিসকিনকে খাদ্য দিবেন, আল্লাহর রাহে খরচ করে ফেলবেন। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চেয়ে স্বপ্নের ভয়ঙ্কর দিকগুলো থেকে পানাহ চেয়ে নেবেন, যে আল্লাহ আপনার কাছে ভয়ঙ্কর দিকগুলো থেকে পানাহ চাই। এই স্বপ্ন যেন আমার কাছে ভয়ের কোনো কারণ না হয়, আল্লাহ এর অকল্যাণ থেকে আমি বাঁচতে চাই। এইভাবে করে আমরা দোয়া করব। স্বপ্ন দেখার পরও ইসলাম আপনাকে দোয়া শিখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই সময়গুলোকে আমাদেরকে জিকির শিখিয়েছেন। এই সময়গুলোতে আমাদেরকে কল্যাণের জন্য দোয়া করতে বলেছেন। এই সময়গুলোতে পেরেশানি মুক্ত হওয়ার জন্য দোয়া করা বেশি বেশি। যারা আমরা হাজ্জে যেতে পারি নাই, বাইতুল্লাহ দেখার বড় নিয়ত আছে। এই পৃথিবীতে এমন অনেক নজির আছে, আল্লাহ তাআলা বাইতুল্লাহ দেখাইছেন। অর্থনৈতিক উনি স্বাবলম্বী কোনো ব্যক্তি না, অর্থনৈতিকভাবে ওনার কোনো সক্ষমতা নেই, কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে, ডাক কবুল হয়েছে। আল্লাহর ঘরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন মেহমান বানায়া। যদি একবার আল্লাহ তাআলা আপনাদেরকে যাওয়ার তৌফিক দেয়, দেখবেন দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমানদারি, আল্লাহর মেহমান যারা তাদের মেহমানদারি কেমন একটাবার গিয়ে দেখবেন।
এই যে এত এত মানুষ আল্লাহ তাআলা মেহমানদারি করতেছেন, যেখানে কোনো খাবার উৎপাদিত হয় না তেমন, ওই জায়গার ভিতরে খাবারের কোনো অভাব নাই। কত আইটেমের খাবার আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিছেন? এই হজ্জের পুরো ঘটনাটা আপনি একটু কেন্দ্র করে দেখেন, মোটা দাগে যদি আপনি একটু চিন্তা করেন, ওই যে হাজারা আলাইহাস সালাম এই জায়গায় স্বামীকে বলছিল, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ। এই খোলা মরু প্রান্তের ভিতরে সবাই আমারে ভুলে গেলেও আমার আল্লাহ ঠিকই আমারে মনে রাখবে। আল্লাহ পাকের মায়া লেগে গেছে, পরিকল্পনা আমার আল্লাহর। এই ভূমিতে নবী যে আসবে, শুদ্ধ আরবি ভাষাভাষী জারহুম গোত্রকে আল্লাহ নিয়ে আসলেন জমজমের পানি দিয়ে। এই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে আসলেন। জারহুম নামক গোত্র এখানে আসলো, শুদ্ধ আরবি ভাষা ইসমাঈল আলাইহিস সালামকে শিখালেন। আল্লাহ পাক এই বংশকে কবুল করলেন, এমনভাবে কবুল করলেন আমার নবী এই বংশ থেকে আসবে, শুদ্ধ আরবি ভাষাভাষী হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে কবুল করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় উত্তীর্ণ বানালেন, হাজার আলাইহাস সালামকে উত্তীর্ণ বানালেন, ইসমাঈল আলাইহিস সালামকে উত্তীর্ণ করলেন, দোয়া মালিক কবুল করলেন, এমন সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাধারণ কোনো সন্তান না, গোলামে হালিম আল্লাহ দান করলেন। হালিম মানে এখানে কি? গোলামে হালিমের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন যে ধৈর্যের কোনো সীমা পরিসীমা নাই। এত ধৈর্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন। ছোট্ট মরুভূমির একটা জায়গার ভিতরে বেড়ে ওঠা ইসমাঈল আলাইহিস সালাম লম্বা সময় পরে বাপকে দেখলেন। স্বাভাবিক যদি এই সময়ে বাপ এসে বলতো যে বাজান তোর একটু, শয়তান এসে যদি আপনারে বলতো যে একটু পরেই তোর বাপ কিন্তু তোরে জবাই করে ফেলবে, তো চিন্তা করেন, যে সন্তান আগে বাপেরে দেখেই নাই, হঠাৎ করে আসার পরে যদি জবের কথা শুনে, সন্তান কি মানবে? সন্তান মানবে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিরেক্ট বাপকে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ আমার, ছুরি আপনি চালান, আল্লাহ যেভাবে চালাতে বলছে চালান ছুরি, আপনি আমাকে সাবেরদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ছটফট করে আপনারে কষ্ট দিব না, আমি আপনারে ব্যথা দিব না, আপনি ছুরি চালায়া যান। চিন্তা করেন পরীক্ষা কেমন দিয়েছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে বান্দাকে দামি বানাইছে। হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাথর মারা, ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু সালাম আর ওনার আব্বা মিলে পাথর মেরেছে। আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়ে গেছে, আজ অবধি হাজী সাহেবরা জামারাতে গিয়ে আপনারা দেখবেন পাথর মারে। 3 শয়তান সেখানে আছে, ছোট আছে, মেজো আছে, বড় শয়তান আছে। তো আমাদের হজের মৌসুমে হাজী সাহেবরা যারা যায়, অনেক সময় হাজী সাহেবদের সঙ্গে এমন এমন কর্মকাণ্ড হয়, হাজী সাহেবরা ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে।
আমি যে বছর হজে গেছি, তো যখন পাথর মারতে যাব সবার আমি কয়েকজনকে বললাম যে চলেন আমরা একসাথে তাড়াতাড়ি যাই, ভিড়টা কম হবে, আরামে আমরা পাথরটা মেরে চলে আসব। তো বলতেছে হুজুর পাথর মারার জন্য এত দূরে যাওয়ার তো দরকার নাই, ছোট মেজো বড় পাশের রুমে যে আমাদেরকে হজে আনছে ওর মাথায় গিয়ে মারি। ওই অবস্থায় এহরামের কাপড় পরা। আমি চিন্তা করলাম আল্লাহ বেচারারে বলি কি, হুজুর পাথর মারার জন্য তো শয়তান এত দূরে খোঁজা দরকার নাই, আমাদের পাশের রুমে যে লোকটা আছে তার মাথায় মারি, আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। খবরদার হাজী সাহেব, ইহরামের পোশাক পরলে কষ্ট দিলেও এমন কথা তখন আর বলা যাবে। যেই লোকটা ইহরামের পোশাক পরবে, গালি থেকে, ফায়সা কথা থেকে, অমূলক আচরণ থেকে নিজের বাঁচাবে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যেই দিন আপনি দুনিয়া আসছিলেন যেমন কোনো গুনাহ আপনার ছিল না, যদি নিজেকে আল্লাহর জন্য 2 টুকরা কাপড়ে সুসজ্জিত বানাতে পারেন, এই রকম মালিক দামি বানায় দিবে, গুনাহ খাতা গুলা মাফ করে দিবে। সদ্য প্রসূত শিশু বাচ্চা, নতুন পৃথিবীতে আগমনকারী বাচ্চা, তার যেমন কোনো গুনাহ নাই, হাজী সাহেব যেই লোকটা হজ করেছে মন থেকে যদি বুঝে বুঝে আল্লাহরে ডাকেন, যেই জায়গাগুলায় দোয়া কবুল হয় ওই জায়গাগুলাতে যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন, যিনি গুনাহ খতা সব মাফ করে দিবেন তিনি কে? সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, ছোট্ট বাচ্চার মতো বেগুনাহগার হয়ে যাবেন। এই হজের মৌসুমটারে যদি কাজে লাগায় হাজী সাহেবরা, আমাদের দেশে বরকত আসবে, বিশ্বময় বরকত ছড়ায় পড়বে। এখন আমাদের বরকত আসে না কেন? আমরা হাজ্জে যাই ঠিক, কিন্তু আনুষ্ঠানিকতা আমরা শুধু পালন করি, কিন্তু যেই জায়গায় যেই স্পিরিট লালন করা দরকার সেটা লালন করি না। তাওয়াফের সময় আমরা ভিডিও কলে অনেককে তাওয়াফ করাই, নিজে তাওয়াফ করি, ভিডিও কলে সাথে আরো 10-15 জনের নিয়ে তাওয়াফ করি। এরপরে এখন আরেকটা নতুন ট্রেডিশন চালু হয়েছে, এক মোবাইলে ছবিটা ধরে রাখে, ধরেন আপনার একটা ছবি, আবার আরেক মোবাইল দিয়ে ছবিটা দিয়ে আরেকটা ছবি উঠায়, মানে একটাতে আপনার ছবি আসছে, অথবা ধরেন আপনার একটা সুন্দর একটা ফটো নিয়ে আসছে, একটা স্টিল পিকচার নিয়ে এসে আরেকটা দিয়ে ছবি উঠায় পিছনে কাবার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্যে। আমি দেখলাম একজনে কি দায়িত্ব পালন করতেছে, শত শত ছবি বন্ধুদেরকে পাঠাবে, একটার পরে একটা, একটার পরে একটা, এক একজন বন্ধুর ছবি নিচ্ছে আর কাবাকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আল্লাহু আকবার! এই কাবা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জায়গা না। এই কাবায় তাওয়াফ করবেন আর চিন্তা করবেন এখানে আমার নবীর রক্ত ঘাম ঝরেছে, সাহাবায়ে কেরামের রক্ত ঘাম ঝরেছে, হযরত আবু বকরের চোখের পানি না, 2টা চোখ দিয়ে কাফেরদের আঘাতে রক্তগুলা ঝরঝর করে ঝরেছে। এ জায়গায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ক্লান্ত হয়ে গেছে মারতে মারতে, আরেকজন পিটিয়েছে, ফিনকি দিয়ে রক্ত ঝরেছে। আম্মার বিন ইয়াসার, আল ইয়াসারকে, ইয়াসারের পরিবারকে বেদরক পিটিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। অসংখ্য রক্তের বিনিময়ে আজকের এই তাওয়াফের জায়গা উন্মুক্ত হয়েছে। যখন তাওয়াফ করবেন মনের ভিতরে আল্লাহকে কাছ থেকে আপনি ফিল করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আপনি বলবেন হাজির হাজির, নিজেরে আল্লাহর সামনে হাজির বানান। 2 টুকরা পোশাক যখন আপনি পরবেন, নিজেরে আপনি মনে করেন আজকে আমি ইচ্ছায় পরলাম, একদিন আমাকে সাদা কাফনের কাপড় পরায় দিবি। নবীজি সাদা কাপড় বেশি পছন্দ করতেন। আল্লাহর নবী বলতেন আলবিসু আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। সাদা পোশাক পরো, সাদা পোশাক পরলে মৌতের কথা মনে হয়ে যাবে। একদিন তোমাকে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাওয়া লাগবে, আল্লাহর সামনে তোমাকে হিসাব দেওয়া লাগবে। যদি আপনি বুঝে শুনে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে নেন, সাদা কাপড় পরার মধ্য দিয়ে নিজের যদি আল্লাহর সামনে দাঁড় করানোর প্রস্তুতি নেন, যদি মনে করেন এমন কাপড় পরে একদিন আমাকে কাফনের কাপড়ে জড়ায় যেতে হবে, নিজে পছন্দ করে আর কিনা হবে না, যেই রকমটা আমাকে দিয়ে দিবে ওই রকমটা পরা লাগবে, এই দৃশ্য যদি চোখের সামনে আপনি ভাসাতে পারেন, কল্পনার জগতে যদি আনতে পারেন, মনের ভিতরে যদি লালন করতে পারেন, মৃত্যু যন্ত্রণা হয়তো সহজ হয়ে যাবে। এতটুকুন চিন্তার কারণে মৌতের কালে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? পেয়ারা হাদিরিন, যতজন আজকে আমরা বসছি শুনছি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রত্যেককে হজ্জে যাওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। যারা যেতে পারি নাই, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইবাদত বন্দিগি, ফজরের নামাজ পড়ে একটু জিকির আজকার করে, 2 রাকাত ইশরাকের সালাত পড়ে নবীজি 3 বার তাম্মা 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 বলেছেন, পরিপূর্ণ হজ উমরা সমান সওয়াব পাওয়া যাবে। এই আমলগুলা খুব বেশি কঠিন না, এই সহজ সহজ আমলগুলা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমরা সুন্নাহ পড়ি নাই, প্রত্যেকে আমরা